জন্মদিনের উপহার পেয়ে কেবল হাসতে শুরু করেছিল একটি ছোট্ট মেয়ে, আর তার ঠিক পরেই ভেসে এলো হাজারো মানুষের বাঁচার আকুতি। সমুদ্রের তলদেশ থেকে জেগে ওঠা এক অদেখা রক্তপিপাসু দানব কি কেড়ে নেবে তাদের সব সুখ, নাকি সাপের পেটের ভেতর থেকেও অলৌকিকভাবে ফিরে আসবে কোনো জীবন? গল্পের শুরুতে আমরা একটি বড় জাহাজ দেখতে পাই, যেখানে কিছু মানুষ সফর করছিল। এই জাহাজে অ্যামি নামের একটি মেয়ে বেশ বিষণ্ণ হয়ে দাঁড়িয়েছিল। আজ অ্যামির জন্মদিন, কিন্তু তার মনে হচ্ছিল তার বাবা জন হয়তো তার জন্য কোনো উপহার আনেনি। এমন সময় তার বাবা জন এসে তাকে একটি ওয়াকি টকি উপহার দেয়, যা দেখে অ্যামির মন খুশিতে ভরে ওঠে। হঠাৎই জাহাজের মানুষজন চিৎকার করতে শুরু করে। তারা দেখে সমুদ্রে অনেকগুলো ডলফিন লাফিয়ে লাফিয়ে দ্রুত তীরের দিকে পালাচ্ছে। সবাই দৃশ্যটি উপভোগ করছিল, কিন্তু কেউ জানতো না যে ডলফিনগুলো আদতে তাদের প্রাণ বাঁচাতে এক ভয়ঙ্কর দৈত্যের হাত থেকে পালাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই পানির নিচ থেকে এক বিশাল দানব এসে জাহাজে জোর ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে জাহাজটি উল্টে যায় এবং সবাই পানিতে পড়ে যায়। কোনো ক্রমে সাঁতরে সবাই একটি অচেনা ও জনমানবহীন দ্বীপে এসে পৌঁছায়। সেখানে মোবাইলের কোনো নেটওয়ার্ক ছিল না। তীরে জন জ্ঞান হারিয়ে পড়েছিল। জ্ঞান ফেরার পর সে পাগল হয়ে তার মেয়ে অ্যামিকে খুঁজতে থাকে। হঠাৎ তার হাতের ওয়াকিটকিতে অ্যামির কণ্ঠ ভেসে আসে, কিন্তু পরক্ষণেই তা কেটে যায়। কিছুটা দূরে জন জাহাজের বেঁচে যাওয়া বাকি যাত্রীদের সাথে তার মেয়ে অ্যামিকেও দেখতে পায়। অ্যামিকে জীবিত দেখে জনের মুখে হাসি ফোটে, কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি, কারণ ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসছিল এক ভয়ঙ্কর দানবীয় সাপ। সেই বিশালাকার সাপটিকে দেখে সবার গায়ের রক্ত হিম হয়ে যায়। সাপের কাছাকাছি থাকা মানুষগুলো প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু দানবীয় সাপটি মুহূর্তের মধ্যে একের পর এক মানুষকে জ্যান্ত গিলে খেতে থাকে। জন তার মেয়েকে বাঁচাতে দৌড় দিতে চাইলে এক লোক তাকে শক্ত করে ধরে ফেলে। জন চিৎকার করে বলে, আমাকে ছেড়ে দাও, আমার মেয়েকে বাঁচাতে হবে। কিন্তু লোকটিকে তাকে থামিয়ে দিয়ে বলে, এখন আর কোনো উপায় নেই। জনের চোখের সামনেই সাপটি অ্যামিকে আস্ত গিলে ফেলে এবং ঘন জঙ্গলে গায়েব হয়ে যায়। জন মাটিতে বসে ডুকরে কেঁদে ওঠে, কিন্তু তখনই তার হাতের ওয়াকিটুকিতে আবার অ্যামির ক্ষীণ আওয়াজ ভেসে ওঠে। জন বুঝতে পারে তার মেয়ে এখনো মরেনি, সে সাপের পেটের ভেতরে জীবিত আছে। যে করেই হোক তাকে মেয়েকে উদ্ধার করতেই হবে। জন একা জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিলে জ্যাক নামের এক সাহসী লোক এবং আরও কয়েকজন তার সাথে যেতে রাজি হয়। বাকি যাত্রীরা তাদের বারণ করে বলে, ওই জঙ্গলে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। কিন্তু জন কারো কথা শোনে না। জঙ্গলে পা রাখতেই বাইরের লোকগুলোর ওপর এক রহস্যময় লাল জীব আক্রমণ করে এবং তাদের টেনে নিয়ে যায়। বিপদ এখন সবখানেই। জঙ্গলের ভেতরের দৃশ্যটি ছিল আরও ভয়ঙ্কর। সেই স্ত্রী সাপটি একটি গভীর গর্তে তার বাসার কাছে ফিরে আসে। সে গিলে ফেলা মানুষগুলোকে উগলে সেই গর্তে ফেলে দেয় এবং নিজের হবু বাচ্চাদের খাবারের জন্য আবার শিকার করতে বেরিয়ে যায়। সাপটি চলে যাওয়ার পর দেখা যায় জ্যান্ত গিলে ফেলা মানুষগুলোর মধ্যে অ্যাম সহ কয়েকজন এখনও বেঁচে আছে। তবে সেই গর্তটি ছিল এতটাই গভীর যে সেখান থেকে বের হওয়া অসম্ভব। গর্তের মাঝখানে তারা সাপের অনেকগুলো বড় বড় ডিম দেখতে পায়। জাহাজের ক্যাপ্টেন ডিমগুলোতে হাত দিতে গেলে অ্যামি তাকে বারণ করে, কারণ ডিম ফুটে যে কোনো মুহূর্তে সাপের বাচ্চা বেরিয়ে আসতে পারে। কিন্তু ইয়াং নামের এক স্বার্থপর ব্যবসায়ী সবার কথায় কান্না দিয়ে বলে, এই ডিমগুলো ভেঙে ফেললে বাচ্চাগুলো আগেই মারা যাবে আর আমরা বেঁচে যাব। এই বলে সে একটি বিশাল পাথর দিয়ে একটি ডিমে আঘাত করে, কিন্তু ডিম ভাঙতেই সেখান থেকে এক রক্তপিপাসু বাচ্চা সাপ বেরিয়ে আসে। নিজের ভুল সিদ্ধান্তে সবাই আতঙ্কে শিউরে ওঠে এবং পাথরের পেছনে লুকায়, কিন্তু সেখানে থাকা এক আহত মেয়েকে বাচ্চা সাপটি তক্ষুনি খেয়ে ফেলে। অন্যদিকে জন ও জ্যাকের দল সাপের পথ অনুসরণ করে একটি পুরনো ল্যাবরেটরিতে এসে পৌঁছায়। সেখানে ছড়ানো ছিটানো বিষাক্ত কেমিক্যাল ও একটি মানুষের কঙ্কাল দেখে তারা চমকে ওঠে। পুরনো ফাইলপত্র ঘেঁটে তারা জানতে পারে এটি কোনো সাধারণ দ্বীপ নয়। এখানে বহু বছর আগে প্রাণীদের ওপর জিনগত গবেষণা চালানো হতো, আর সেই বৈজ্ঞানিক পরীক্ষার ভুল ফলাফলেই এই দ্বীপের প্রাণী ও গাছপালা এত হিংস্র ও দানবীয় হয়ে উঠেছে। ল্যাব থেকে বের হয়ে তারা জঙ্গলে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। জ্যাক গাছের একটি ডাল কাটতেই সেখান থেকে গাহর কালো রঙের এক অদ্ভুত তরল বেরোতে থাকে।
দলের এক সদস্য দেশলাইয়ের কাঠি জ্বালাতেই সেই তরলে আগুন ধরে বিশাল অগ্নিকাণ্ড ঘটে যায়। আগুন নেভানো গেলেও তার বিষাক্ত ধোঁয়ায় জনের মাথায় হ্যালুসিনেশন শুরু হয়। সে দেখে সাপটি তাকে গিলে খাচ্ছে আর তার মেয়ে তাকে দোষ দিচ্ছে। জ্যাক মুখে পানি ছিটিয়ে জনের জ্ঞান ফেরায়, কিন্তু জ্ঞান ফিরতেই তারা দেখে এক ভয়াবহ দৃশ্য। সেই বিষাক্ত গাছের ডালপালা তাদের সঙ্গীদের পেঁচিয়ে ধরে টেনে তুলে মারার চেষ্টা করছে। তারা বুঝতে পারে এই গাছের প্রতিটি অংশ এখন মাংসখেকো জীবন্ত দানব। গাছের হাত থেকে বাঁচতে তারা দৌড়াতে দৌড়াতে এক নদীর পাড়ে আসে। একজন তৃষ্ণার্ত হয়ে নদী থেকে পানি তুলতে গেলে আকাশ থেকে বিকট শব্দ হতে শুরু করে। হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। ধারালো বিশাল দাঁতওয়ালা হাজার হাজার মাছ ধোঁয়া আর কুয়াশার সাথে উড়তে উড়তে তাদের দিকে তেড়ে আসছে। মাছের আক্রমণ থেকে বাঁচতে জ্যাক সবাইকে সাদা কুয়াশার বাইরে দৌড়াতে বলে। কুয়াশা পার হতেই মাছগুলো মাটিতে পড়ে ছটফট করে মারা যায়, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই মাটিতে এক বিশাল পশুর পায়ের ছাপ দেখা যায়। হঠাৎ ওপরের গাছ থেকে রক্তবর্ণের এক বিশালাকার জীব নেমে আসে এবং গাছের ওপর থাকা এক হিংস্র প্রাণীকে এক গ্রাসে গিলে ফেলে। সামনে এসে দাঁড়ায় এক বিশাল দানবীয় ব্যাঙ। এত বড় ব্যাঙ দেখে সবার চোখ কপালে ওঠে। ব্যাঙটি তার লম্বা জিভ দিয়ে এক বৃদ্ধ যাত্রীকে পেঁচিয়ে নিজের মুখে টানতে থাকে। বাকি সবাই মিলে বৃদ্ধকে ধরে রাখলেও ব্যাঙের শক্তির কাছে তারা হেরে যাচ্ছিল। শেষমেশ জ্যাক একটি ধারালো অস্ত্র ব্যাঙের চোখে ছুঁড়ে মারলে ব্যাঙটি ব্যথায় ছটফট করে লোকটিকে ছেড়ে দেয়। চোখে আঘাত পেয়ে বিশাল ব্যাঙটি আরও হিংস্র হয়ে ওঠে এবং এক লাফেই জন ও জ্যাকের দলের সামনে চলে আসে। কিন্তু সে তাদের উপর হামলা চালানোর আগেই কোথা থেকে সেই দৈত্যাকার সাপটি এসে ব্যাঙটিকে শূন্যে গিলে ফেলে। এখন সাপটির নজর পড়ে জন ও তার সঙ্গীদের ওপর। বাঁচতে তারা দ্রুত দৌড়াতে শুরু করে, কিন্তু দলের বৃদ্ধ লোকটির গতি কম থাকায় সাপটি তাকে প্রায় ধরেই ফেলেছিল। সৌভাগ্যবশত সাপটি ঘন গাছের ফাঁকে আটকে যায়। সাপের নজর সরাতে দলের এক তরুণ তার দিকে নারকেল ছুঁড়ে মারে। সাপটি ক্ষিপ্ত হয়ে সেই তরুণের পেছনে তাড়া করে এবং তাকে ধরে গিলে ফেলে। এবার সাপটি আবার ব্যাক করে জনদের দিকে আসে। আর কোনো উপায় না পেয়ে তারা একটি নোংরা কাদার নালায় ঝাঁপ দেয় এবং শ্বাস বন্ধ করে পানির নিচে লুকিয়ে থাকে। সাপটি চারপাশে তাদের না পেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সাপের গর্তে থাকা সেই স্বার্থপর ব্যবসায়ী নিজেকে বাঁচাতে মৃত মানুষের নাটক করতে থাকে যাতে সাপ তাকে না খায়। সাপের ডিমগুলো একের পর এক ফুটতে শুরু করে। সব যাত্রী ভয়ে পেয়ে পালালেও জনের মেয়ে অ্যামি পালায়নি। সে ল্যাবরেটরির বইয়ে পড়েছিল যে সাপ জন্ম নেওয়ার পর প্রথম যাকে দেখে তাকেই নিজের মা বলে মনে করে। অ্যামি অত্যন্ত সাহসিকতার সাথে প্রথম জন্ম নেওয়া বাচ্চা সাপের মাথায় হাত রাখে। বাচ্চা সাপটি অ্যামিকে আক্রমণ না করে তাকে নিজের মা ভেবে প্রোটেক্ট করতে শুরু করে। কিন্তু গর্তে থাকা বাকি মানুষগুলোর জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সেখানে থাকা সেই স্বার্থপর ব্যবসায়ী ইয়াং কোনো মতে গর্ত থেকে উপরে উঠে আসে। নিচে আটকে থাকা বাকিরা সাহায্যের জন্য কান্নাকাটি করলেও ইয়াং তাদের একাই ফেলে রেখে পালিয়ে যায়। অন্যদিকে জন একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে এসে পৌঁছায়, যেখানে সেই পালানো ব্যবসায়ী ইয়াং আগে থেকেই লুকিয়েছিল। জন নিজের মেয়ের কথা জিজ্ঞেস করলে ইয়াং মিথ্যা কথা বলে। ওখানে সবাই মারা গেছে, কেউ বেঁচে নেই। শুনে জনের পৃথিবী অন্ধকার হয়ে আসে। মেয়ের মৃত্যুর খবর শুনে জন ভেঙে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। কিন্তু রাতের অন্ধকারে জনের হাতে থাকা ওয়াকিটকিতে আবার অ্যামির গলার আওয়াজ ভেসে ওঠে। জন বুঝতে পারে যে ব্যবসায়ী ইয়াং তার সাথে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। পরদিন সকালে আকাশে একটি হেলিকপ্টারের শব্দ শোনা যায়। ব্যবসায়ী ইয়াং আনন্দে দৌড়ে গিয়ে হাত নাড়াতে থাকে, কিন্তু দূরত্বের কারণে হেলিকপ্টার তাকে দেখতে পায় না। জন তার সঙ্গীদের বলে, আমার মেয়ে বেঁচে আছে, আমাদের ওখানে যেতেই হবে। ইয়াং জনকে পাগল প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ওয়াকিটকিতে অ্যামির কণ্ঠ সবাই শুনতে পায়। ইয়াংয়ের মিথ্যা সবার সামনে ফাঁস হয়ে যায়। সবাই তাকে তাড়া করলে ইয়াং ভয়ে জঙ্গলের খোলা অংশে দৌড়ায়। দূরে আবার সেই হেলিকপ্টারটিকে আসতে দেখে সে হাত নাড়ে, কিন্তু হঠাৎ সেই বিশাল দানবীয় সাপটি শূন্যে লাফিয়ে উঠে আস্ত হেলিকপ্টারটিকে মুখে পুরে গিলে ফেলে। ইয়াং স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। অ্যামি ওয়াকিটকিতে জানায় সে জঙ্গলের ভেতরের গভীর গর্তে আটকে আছে। জন দ্রুত আওয়াজ ট্রেস করে সেই গর্তের কাছে পৌঁছে যায়।
কিন্তু গর্তের ভেতরে তখন শত শত সাপের বাচ্চা অ্যামি ও তার সঙ্গীদের দিকে তেড়ে আসছে। কেবল সেই প্রথম বাচ্চা সাপটি তাদের আড়াল করে দাঁড়িয়েছিল। জন একটি গাছের শক্ত শিকড় নিচে ফেলে অ্যামিকে ওপরে তোলার চেষ্টা করে, কিন্তু একা জনের পক্ষে দুজনকে একসাথে টানা কঠিন হয়ে পড়েছিল। ঠিক তখনই বিশালাকার মা সাপটি সেখানে হাজির হয়। দলের এক সদস্য সাপের চোখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেয়। নিচে থাকা জাহাজের ক্যাপ্টেন নিজের জীবনের পরোয়া না করে অ্যামি ও সুশিকে টেনে ওপরে ওঠার সুযোগ করে দেয়। ক্যাপ্টেনের সহায়তায় অ্যামি ও সুশি বেঁচে ওপরে উঠে আসে, কিন্তু ক্যাপ্টেন নিজেকে উৎসর্গ করে সাপের বাচ্চার মুখে ঢলে পড়ে। পলায়নরত ব্যবসায়ী ইয়াং দৌড়াতে গিয়ে পা পিছলে সোজা সেই সাপের গর্তেই গিয়ে পড়ে। তার বিশ্বাসঘাতকতার শাস্তি হিসেবে সাপের শত শত বাচ্চা তাকে মুহূর্তে শেষ করে দেয়। সাপটি ক্ষেপে গিয়ে আবার সবার পেছনে ধাওয়া করে। জ্যাক বুঝতে পারে যে আলাদা আলাদা না পালালে সবাই মারা পড়বে। সে সবাইকে ভিন্ন দিকে দৌড়াতে বলে, কিন্তু অ্যামি ভুল করে সাপের একদম মুখোমুখি চলে যায় এবং সাপটি মুহূর্তের মধ্যে অ্যামিকে আস্ত গিলে ফেলে। মেয়ের এই অবস্থা দেখে জন নিজের জীবন তুচ্ছ করে সাপের দিকে তেড়ে যায়, কিন্তু জ্যাক জানে যে সাহসের চেয়ে এখানে বুদ্ধির প্রয়োজন বেশি। জ্যাক একটি জ্বলন্ত কাঠের মশাল নিয়ে সাপের দৃষ্টি আকর্ষণ করে। সে দৌড়ে জঙ্গলের সেই অংশে যায় যেখানে গাছের বিষাক্ত ও দাহ্য কালো তরল পড়েছিল। সাপটি তার পেছনে পেছনে আসতেই জ্যাক জ্বলন্ত মশালটি ওই তরলের ওপর ফেলে দেয়। মুহূর্তের মধ্যে পুরো জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের লেশিখা সাপের শরীরে ধরে যায়। ব্যথায় ছটফট করতে করতে দানবীয় সাপটি আগুনে পুড়ে মাটিতে ঢলে পড়ে এবং অবশেষে মারা যায়। সবাই মিলে দ্রুত মৃত সাপের মুখ টেনে খুলে ভেতর থেকে অ্যামিকে বের করে আনে। প্রথমে অ্যামির কোনো সাড়া শব্দ ছিল না। জনের করুণ আকুতি আর সিপিআর দেওয়ার পর অবশেষে অ্যামি চোখ মেলে তাকায়। বাবা ও মেয়ের মিলন এবং দানবের সমাপ্তির মাধ্যমে গল্পের হ্যাপি এন্ডিং ঘটে।